রঘুনাথের হস্তে তুলে দিলেন। তুলে দিয়ে বলতে লাগলেন, বাবা রঘুনাথ, এই সমস্ত জায়গা জমির মালিক একদিন তুই হবি বাবা। আমরা আজ থেকে সমস্ত দায়ী দায়িত্ব তোর হস্তে তুলে দিলাম, কিন্তু কথা দে তুই যেন কোনোদিন আর ভক্ত সঙ্গ করতে যাস রে বাবা। কথা দে রঘুনাথ, কোনোদিন আর গৌর সঙ্গ করতে যাবে নেই। মা নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছেন। রঘুনাথ মায়ের নয়নের জল দেখে কেঁদে কেঁদে বলতে লাগলেন, মা ও মা, তোমরা একটু করলে, আমি তো কোনোদিন তোমাদের জায়গা জমি লবণাংশ করি না, আমি তো কোনোদিন তোমাদের নিকটে জায়গা জমির দলিল পত্র চাই নাই মা, তোমরা একই করলে। আমি যে সকলে কিছু ছাড়তে পারবো, কিন্তু মা আমি গৌর সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবো না মা। মায়ের নয়নের অশ্রু দেখে রঘুনাথ বললেন, মা আচ্ছা তোমরা যাই বলবে আমি তাই করব। মা আমি যে সকল কিছু সহ্য করতে পারি, সহিতে পারি, কিন্তু তোমার নয়নের জল তো আমি সইতে পারি না। আমি কথা দিলাম আজ থেকে আমি কোনোদিন আর ভক্ত সঙ্গ করতে যাব না বাবা। এই বলে রঘুনাথে একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 3 দিনের বেলায় রঘুনাথের আর সময় কাটে না। আহা নিদ্রা, চলে যায় সে ভক্তের বড় দুর্দে। রঘুনাথের যখন সময় কাটছে না, আমি আজকে তোমাকে একটি কথা বলতে চাই। রঘুনাথের মা বুঝতে পারলেন যে রঘুনাথ আমাদেরকে ছেড়ে চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে। বললেন, মা আমি তোমাকে আজকে একটি কথা বলবো। রঘুনাথ বললেন, রঘুনাথের মা বললেন, আচ্ছা বাবা বল, কি বলতে চাস? রঘুনাথ বললেন, মা আমি তো তোমাদের সকল কথাই রাখলাম, আমার একটি মাত্র কথা তুমি রাখবে বলো? আমি আজকে রাত্রিবেলায় ওই রাধা গোবিন্দের মন্দিরের বারান্দায় গিয়ে একটু ঘুমাই থাকবো। রঘুনাথের মা বুঝতে পারলেন যে রঘুনাথ চির জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে। রঘুনাথের মা বললেন, আচ্ছা বাবা